রাজ্য জুড়ে যেভাবে ট্যাব কেলেঙ্কারি হচ্ছে, শুধু কি ট্যাব নাকি, কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে, উত্তর দিনাজপুরে একাধিক এফআইআর হয়েছে। ট্যাবে আপনি পেয়েছেন, রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, মরেনি সমবাতি টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না। আর অফিসাররা এর সঙ্গে যুক্ত, কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, ওরা কোটি কোটি ঝাড়ছে, কিছু হচ্ছে না, আমরাও কিছু ঝাড়ি, ঝাড়ার কম্পিটিশন চলছে। একেবারে স্কুলের ছেলে মেয়েদের ট্যাব তাদের লেখাপড়ার জন্য, সেটাতেও দুর্নীতি, সেটাতেও কেলেঙ্কারি। তৃণমূলের সরকার দুর্নীতি বাদ দিয়ে এক পা চলতে পারবে না। ত্রিফলা কেলেঙ্কারি দিয়ে শুরু হয়েছিল, প্রতিমধ্যে সব চলতে চলতে ট্যাব, তারপরে এখন দেখতে পাচ্ছেন সিসিটিভি, সবই ট্যাব কেলেঙ্কারিতে দুর্নীতিতে ধরা পড়েছে মালদাতে পরিচিত তৃণমূল কর্মী। আরে আমি তৃণমূল করি, অতএব আমার টাকার হক আছে, টাকা দিতে হবে, আমাকে যেভাবেই হোক দিতে হবে। আমফানে যা ক্ষতি হয়নি তাকে যেমন টাকা দেওয়া হয়েছে, ট্যাব তেমনি যার পাওয়ার কথা নয় তার অ্যাকাউন্টে চলে গেছে টাকা, এমনকি ভিন রাজ্যে। কে অভিযুক্ত? তৃণমূল। অ্যারেস্ট হয়েছে কে? তৃণমূল। সবই তৃণমূল, এর বাইরে কোনো গল্প নেই। সেই তৃণমূল আজকে তৃণমূল, কালকে বিজেপি হবেন কিনা ভিন্ন হবে। তৃণমূল নো ভোট টু বিজেপি বলে না, বলে জবরদস্তি তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলে, আর কেউ না। বিরোধী শূন্য চায়, নো ভোট টু বিজেপি বলবে কেন? বিজেপির প্রশ্রয় নিয়ে তৃণমূলকে চলতে হয়। বরং মমতা ব্যানার্জি প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন লাল ঝান্ডা যেন গোটা পশ্চিমবাংলায় কোথাও দেখা না যায়। তৃণমূল সেই মনোভাবেই চলে। বিজেপির শুভেন্দু নো ভোট টু তৃণমূল বলছে, তৃণমূলে যখন ছিল তখন নো ভোট টু তৃণমূল না বলে বলতো ভোট ফর তৃণমূল, এখন বলে নো ভোট টু তৃণমূল। তাহলে কখন কিরকম কি বলবেন, সবই স্থানীয়, সাময়িক, কিছুদিনের ব্যাপার। কে জানে কাল বাদে পরশুদিন মমতা কি বলবে আর শুভেন্দু কি বলবে। আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে নো ভোট টু তৃণমূল, নো ভোট টু বিজেপি না, নো ভোট টু বোথ তৃণমূল অ্যান্ড বিজেপি। গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করো, পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করো। তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে প্রকারান্তরে সাহায্য করা হয়, বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে প্রকারান্তরে সাহায্য করা হয়, এবং বিজেপি তৃণমূল নেগেটিভ ভোট অর্জন করে বসে আছে। সেই নেগেটিভ ভোটটা থাকবে না, বেরিয়ে আসবে, এটাই স্বাভাবিক। গোটা দেশে নির্বাচন এবং উপনির্বাচন বহু, কিন্তু সমস্ত অভিযোগ পশ্চিমবাংলা, বাইরে এই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত অন্তত সংবাদ মাধ্যম মারফত আমরা টের পাচ্ছি না, শুনিনি। পশ্চিমবাংলাতে এটা কি হচ্ছে? ভোটের নামে আর 6টা উপনির্বাচন। সরকার তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন, এতে তো সরকার বদল হয়ে যাচ্ছে না, কিন্তু তারপরেও মানুষ নিজের মতো ভোট দিতে পারবে না। সিতাইতে তৃণমূলের কাউন্সিলর ধমক দিচ্ছেন প্রকাশ্যে, সেন্ট্রাল ফোর্সকে কি করতে হবে জানিয়ে দিচ্ছেন। নৈহাটিতে 80% যেন অবশ্যই ভোট হয়, তৃণমূলের প্রার্থী। সিতাইতে আইএসএফ এর প্রার্থী আটকানো হচ্ছে, না কিছু করতে পারবে না। মেদিনীপুরে কয়েকদিন ধরে বাইরে ঢুকে পড়েছে, মানুষকে ভোট দিতে দেবে না। হারোয়াতে একই রকম ভাবে শাহজাহানের বাহিনী ঢুকে পড়েছে, তালডাংরায় তাই। কি হচ্ছে এটা? ফলে কার্যত পশ্চিমবাংলায় গণতন্ত্রকে মানুষ ভরসা করলেও তৃণমূল ভয় পায়, এবং ভোট করলে তৃণমূলের হাল ভালো হবে না। ফলে জবরদস্তি পুলিশকে দিয়ে সব কাজ করা, পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তারা মিলিয়ে ভোট দখলের ব্যবস্থা করছে প্রায় সর্বত্র।